ঘোড়া যে জবাই করতেছে এরপরে যে ঘোড়াটা যে অসুস্থ না, মানুষের যে রোগ ছড়াবে না, এর কোনো গ্যারান্টি আছে? আমরা অফিসিয়াল চিঠিও দিতে বলছি সদরের এই হলোকে যাতে জবাই না করে। ঘোড়া তো আমাদের দেশে বেশি নাই, এত ঘোড়া তারা পায় কোথায়? মোবাইল কোড করা হয়েছে আজকে, তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। মোবাইল কোড তো ওইখানে ইনস্ট্যান্ট থাকতে হবে, ইনস্ট্যান্ট পায় নাই, তবে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। পরে আমরা অফিসিয়াল চিঠিও দিতে বলছি সদরের এই হলোকে যাতে জবাই না করে। জরিমানা করতে পারতো যদি ওই সময় যায় মাংসটা পাইতো, মাংসটা ওই সময় যায় পায় নাই, জবাই করা ঘোড়া পায় নাই। মোবাইল কোর্টের নিয়ম তো হয়েছে ওই সময় তাৎক্ষণিক ভাবে ওই ঘটনাটা করতে হবে, এখানে থাকতে হবে ঘটনাটা। ওই জন্য ওই জরিমানাটা করতে পারে না, তবে ম্যাজিস্ট্রেটরা তাদের শাসায় দিয়ে আসছে। আর আমি সদরের এই হলোকে মানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে অফিসিয়াল চিঠি দিয়ে দিতে বলছি। তাদের কোনো রকম অনুমতি নাই, অনুমতি নিচ্ছে তারা কোনো ম্যাজিস্ট্রেট থেকে, তারা কোনো রকম ফিটনেস সার্টিফিকেট চায় না, তাদের কোনো রকমের রেজিস্ট্রেশন নেই, অনেকগুলা ব্যাপার আছে এর মধ্যে। আর হলো এই যে ঘোড়া যে জবাই করতেছে এরপরে যে ঘোড়াটা যে অসুস্থ না, মানুষের যে রোগ ছড়াবে না, এর কোনো গ্যারান্টি আছে? রোগ ছড়ানোর সম্ভাবনা যথেষ্ট আছে। তার দায় দায়িত্ব কে নেবে? তাকে নিতে হবে। ডকুমেন্ট যেগুলি পাইছি আমি এগুলি দিয়ে দিচ্ছি, ওই বিষয়ে মোবাইল কোড করা হবে, ওই বিষয়ে খোঁজ খবর চলছে। ওটাও করা যাবে না তো, আমাদের দেশে তো আমাদের এই ইউটিলিটি তো আমরা অভ্যস্ত না, আমাদের দেশে তো এটা না, বৈধ না। ইউরোপিয়ান দেশে নাকি কিছুদিন চলছিল এটা, তখন এই লেখালেখি বিভিন্ন এটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আর ঘোড়া তো আমাদের দেশে বেশি নাই। এত ঘোড়া তারা পায় কোথায়? আর যদি এভাবে জবাই করতে থাকে ঘোড়া তো বিলুপ্ত হয়ে যাবে। ঘোড়া তো বিশেষ কাজের জন্য, সব থেকে বড় কথা এটা থেকে রোগ ব্যাধি আসবে মানুষের শরীরে, কিছু রোগ আছে যেটা আসবে, তাহলে সেটার দায় দায়িত্ব কে নিবে বলেন? আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি, ডিজি মহোদয়ের সাথে কথা বলছি, ডিসি মহোদয়ের সাথে কথা বলছি, তারপর মিনিস্ট্রিও বিষয়টা জানে। এই ব্যাপারে কোথাও ডিসকারেজ করতে হবে, এটা আপনারা পেপার পত্রিকাও এনকারেজ, যেভাবে আপনারা প্রচার প্রচারণা করছেন, এতে মনে হয় যেন এটা পপুলার করতেছেন আপনারা। এটা আসলে এটা ঠিক না, যেটা আমাদের করা উচিত না, সেটা না করলেই ভালো, ঠিক আছে। আপনাদেরকে সচেতন করা আপনাদের দায়িত্ব, কিন্তু এটা নেগেটিভলি যাতে এটা ডিসকারেজ করে, মানুষকে ডিসকারেজ করতে হবে, নেগেটিভলি জিনিসটা ডিসকারেজ করতে, মানুষকে নিরুৎসাহিত করতে হবে।